আমার বাসার নিচেই মার্কেট। আমি একটা জুতার দোকানে একটা জুতা দেখে এসেছি, সেটাই এখন কিনে নিয়ে আসবো। এর মধ্যেই মার ঘ্যানঘ্যানানি শুরু হয়, এই রাতে একা বের হবি না, বাড়ির কোনো পুরুষ মানুষ নিয়ে বের হবি। এই কথা শোনার পরে বাড়ির সাহসী পুরুষ মানুষটা লাফ দিয়ে ওঠে। এখন এর জন্য আবার 1 ঘন্টা ওয়েট করতে হবে। আরে ভাই, জুতার দোকানে যাচ্ছি, বিয়ে খেতে যাচ্ছি না, পুরুষ মানুষের রেডি হতে এতক্ষণ লাগে। এদিকে আমি মায়ের সাথে ঝগড়া করছিলাম, আমি এর মধ্যে জুতা কিনে আবার ফেরত আসতে পারতাম, আজকে এমনি শুক্রবার, দোকান দেবে সব বন্ধ করে। আমার ভাই পরে ক্লাস 7-এ, এখন আমি ওকে সেভ করবো না, ও আমাকে সেভ করবে যে ওকে আমার সাথে পাঠাচ্ছে। এক পর্যায়ে আমরা রেডি হয়ে বের হই। ও তখন শরবত খেতে চাইলো, আমি দিলাম না, কারণ আর কোনোদিন যাতে আমার সাথে না বের হয়। ভাই আমাকে বলছিল একদম বাবার মতন যে একটা দোকানে ঢুকবি, সেখান থেকে কিনে নিয়ে চলে আসবি, 10-12টা দোকান ঘুরতে পারবো না। তাই আমি ওকে শিক্ষা দেওয়ার জন্য 10-12টা দোকান ঘুরলাম। তার অনেকক্ষণ পর যেই দোকানে জুতা দেখে এসেছিলাম সেই দোকানে গিয়েছিলাম। ভাই রে ভাই, আমি আর কি জুতো পছন্দ করবো? আমার ভাই নিজেই আমাকে বাজ দেওয়ার জন্য একটা জুতো পছন্দ করে বসে আছে। ও মনে হয় এর জন্যই আমার সাথে এসেছিল, নইলে সহজে আসতে চায় না। সে মানে জুতো চয়েস করে পায়ে দিয়ে তারপর প্যাকেটও করে নিয়েছে। অনেক জোরাজোরির পর মান সম্মানের ভয়ে কিনে দিই। জুতার ভিডিও আর করা হয়নি, বাসায় গিয়ে দেখাবো। এখন আমার মূল কাজ ওকে দিয়ে ব্যাগগুলো টানানো। জুতা কিনে দিয়েছি, মনে তুমি ব্যাগ টানবা না? এই যে ও বলছিল যে টাকা পয়সা আসবে যাবে, কিন্তু দিদির দেওয়া গিফট থেকে যাবে। আমাদের বাসায় যাওয়ার পথে একটা পার্ক আছে, মিনি পার্ক। পার্কে ঢোকার আগে আমরা ফুচকার দোকানে ঢুকি। বের হলেই ফুচকা খেতেই হবে, না হলে ভালো লাগে না। এই যে ফুচকার ভিডিও দেখার পর আবার ফুচকা খেতে মন চাচ্ছে, এখন ভাইকে পাঠাবো ফুচকা আনতে। টক যত ভালো করেই বানা, টকের মধ্যে আমার লবণ দিতেই হবে। লবণ দেওয়ার পর টকটা আমার কাছে বেশি ভালো লাগে। এদিকে ফুচকা খেতে খেতে আমরা জুতার ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না, ব্যাগ কোথায় না কোথায় ফেলে রেখে আমরা ফুচকা খাচ্ছি। এরপর পেছনের সিট থেকে কুড়িয়ে আনি। খাওয়া শেষে আমরা পার্কের মধ্যে ঢুকি। পার্ক যেহেতু নদীর পাড়ে, এত বাতাস ছিল ওখানে, এই গরমে আমার তো সারাদিন এখানেই থাকতে মন চায়। সন্ধ্যার পর এখানে অনেক বেশি ভিড় হয়, কারণ সবারই মনে হয় বসে বসে বাতাস খেতে ভালো লাগে। এই পার্কের একটু কাছেই আমার বাসা হলে আরো ভালো হতো, আমি সারাদিন এখানেই থাকতাম। এরপর আমরা বাসার দিকে রওনা হই। আরো কিছুক্ষণ থাকতে পারলে ভালো হতো, কিন্তু সেই সময়টুকু না আর হয় না। কিসের যে এত ব্যস্ততা তাও বুঝতে পারি না। আর এই যে সেই জুতা যেটা আমি কিনেছিলাম, আর এই জুতাটা কেনার কারণ হলো এটা ভেজানো যাবে। আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে ভেজানো যাবে কিনা, সে আমাকে বলেছিল হ্যাঁ, আপনি ভিজিয়ে আবার নিগড়ে নিতে পারবেন। আর এটা হলো আমার ভাইয়ের জুতা, যেটা আমাকে জোর করে নিতে হয়েছে। এটার দামও 250 টাকা, আর আমারটার দামও 250 টাকা। আমরা এই জুতা নিয়ে পর্যন্ত গবেষণায় বসেছিলাম। এরপর বাবা আমাদের জন্য কেক নিয়ে আসে, যেটা আমরা অলরেডি খেয়ে ফেলেছি। আমরা 2 ভাই বোনই কিন্তু কেক আর ফুচকা লাভার, এছাড়া আমাদের তেমন কিছুই খেতে ইচ্ছে করে না। ছোটবেলায় শুধু এই ছাতার জন্য কেক কিনতে চাইতাম। এরপর আমি মা বাবা সবাইকে পিস পিস করে কেক কেটে দেই। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।